আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসে সরব ছাত্রনেতারা, মাঠে নামার ঘোষণা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহর রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এরপরই সরব হয়েছে ছাত্রনেতারা। এরপর জানাবো, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে নিজেদের মধ্যে অজান্তেই সংশয় তৈরি করা হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে নিজেদের মধ্যেই আমাদের অজান্তেই সংশয় তৈরি করা হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ২১শে মার্চ রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন তিনি। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না, নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে, এসব আশঙ্কার কথা বলে কেউ যদি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুব, ক্রীড়া এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জানাবো, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে একাধিক বিক্ষোভ মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে একাধিক বিক্ষোভ মিছিল করা হয়েছে। শুক্রবার ২১শে মার্চ জুমা নামাজের পর থেকে ঢাবির কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল শুরু করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এদিকে দেশে আবারও একাকারের কুশীলবরা ষড়যন্ত্র শুরু করেছে বললেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে আবারও একাকারের কুশীলবরা ষড়যন্ত্র শুরু করেছে। এই কুশীলবরা সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চরিত্রে কালিমা লেপন করেছিল। একজন রাজনীতিবিদের জীবন যখন সফলতার সময়, সেই সময়কে তারা তারেক রহমানের নামে মিথ্যা দোষারোপ করে এরাই কালিমা লেপন করেছিল। এই কুশীলবদের ষড়যন্ত্রে ব্যারিস্টার আমিনুল হকের মতো ত্যাগী এবং গুণী বিএনপি নেতা তাদের দেয়া কালিমা গায়ে নিয়ে মৃত্যুবরণ করেছে। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মধ্যপ্রাচ্যে তেহরানের কোনো প্রক্সি বাহিনী প্রয়োজন নেই। শুক্রবার ২১শে মার্চ তিনি এমন মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, মধ্যপ্রাচ্যে ইরানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইয়েমেনের হুতিরা নিজেদের আইন এবং সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে। খবর রয়টার্স। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসে সরব ছাত্রনেতারা, মাঠে নামার হুঁশিয়ারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ রিফাইন্ড আওয়ামী লীগ নামের নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এরপরই সরব হয়েছেন ছাত্রনেতারা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুক্রবার তার ভেরিফাইড ফেসবুকে বলেছেন, নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে, সব আশঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না। মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সুস্পষ্টভাবে বারবার বলেছেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই ইলেকশন হবে। আমি নিশ্চয়তা দিতে চাই, সরকার এই কথাই রাখবে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবে নয়, বরং আন্তর্জাতিকভাবে ইউএনও রিপোর্টের মাধ্যমে স্বীকৃত জনতার ঐক্যকে জিন্দাবাদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম ফেসবুকে বলেছেন, লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত। গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদেক কায়েম আজ শুক্রবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, আওয়ামী লীগ পুনর্বাসনের অপচেষ্টা রুখে দিবে, ছাত্র জনতা আবারও প্রস্তুত। রক্তের দাগ শুকানোর আগেই এই রক্তের উপর দাঁড়িয়ে আমার ভাইয়ের খুনিদের ফেরানোর কোনো চেষ্টা আমরা সফল
সফল হতে দেব না। জুলাইয়ের মতো আবারও ঐক্যবদ্ধ হন আওয়ামী লীগ, পুনর্বাসন রুখে দিন। গণহত্যাকারীদের ঠিকানা এই বাংলায় হবে না। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক ও চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ তার স্ট্যাটাসে বলেছেন, জলপাই রং কিংবা ইন্ডিয়া যারাই আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করবে তা জুলাইয়ের মতোই প্রতিহত করা হবে। উপদেষ্টা পরিষদে যারা তাদের এই এজেন্ডায় সায় দিবে তারা উপদেষ্টা থাকার নৈতিকতার অধিকার হারাবে। ধীরে ধীরে সব প্রকাশ করা হবে। যারা ছাত্রনেতা কিংবা ছাত্র উপদেষ্টাদের মাথায় লবণ রেখে বড়ই খাওয়ার চিন্তাভাবনা চেষ্টা করছেন সে সকল ব্যক্তিদেরও মুখোশ উন্মোচন করা হবে। গত ১.৫ মাস ধরে যার শিকার যাচ্ছে আমি নিজে শিকার হয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ সহ প্রতিটি দেশপ্রেমিক মানুষ। আর তাদের প্রতিটি প্রোপাগান্ডায় নিয়মিত অংশ দিয়েছে এদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া সচেতন শিক্ষার্থী সহ তথাকথিত সুশীলগণও। কারো তথ্য প্রমাণহীন পোস্টকে ইউনিভার্সাল ট্রুথ নিয়ে অনলাইনে ব্যাশিংয়ের শিকার হয়েছেন। কিভাবে গোয়েন্দা সংস্থার প্লট সাজায় আর সেই প্লটে অংশীজন হয়ে ওঠে তথাকথিত ইনফ্লুয়েন্সারও। লিখেছেন, কয়েকদিন আগে একটা ঘটনাকে কেন্দ্র করে আজ তদন্ত অনুধাবন করুন। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে নিজেদের মধ্যে অজান্তেই সংশয় তৈরি হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে নিজেদের মধ্যে অজান্তেই সংশয় তৈরি করা হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ২১শে মার্চ রাজধানীর লেডিস ক্লাবে পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এমন মন্তব্য করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মাফিয়ার পতনের পর অপার সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। রাষ্ট্রকে আরও এগিয়ে নিতে পেশাজীবীদের মেধাকে কাজে লাগাতে হবে। তিনি আরও বলেছেন, বর্তমানে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা হয়েছে যা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। সংস্কার কখন শেষ হয়ে যায় না, বরং এটা চলমান প্রক্রিয়া। জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে সংস্কার টেকসই এবং কার্যক্রম হবে। রাষ্ট্রে সিভিল সোসাইটি ও পেশাজীবীরা দুর্বল থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না। নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে, সব আশঙ্কার কথা বলে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে ঐক্যে ফাটল ধরাতে আসবেন তাদেরও দেখে নেওয়া হবে। শুক্রবার ২১শে মার্চ বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের যুব, ক্রীড়া এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সব কথা বলেছেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বারবার বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। আমি নিশ্চয়তা দিতে চাই, সরকার এই কথাই রাখবে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তিনি আরও বলেছেন, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগ শুধু জাতীয়ভাবে নয় আন্তর্জাতিকভাবেও ইউএনএর রিপোর্টের মাধ্যমে স্বীকৃত। জনতার ঐক্য জিন্দাবাদ। আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। যারাই আওয়ামী লীগের হয়ে বিভিন্ন নাশকতা চালানোর চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে একাধিক বিক্ষোভ মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার ২১শে মার্চ জুমা নামাজের পর থেকে ঢাবির কেন্দ্র মসজিদের সামনে থেকে মিছিল করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সংগঠনটি আওয়ামী লীগ ও নৌকা প্রতীক দ্রুত নিষিদ্ধের দাবি জানায়। পরে তারা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্র লাইব্রেরির সামনে এসে সমাবেশ করেন। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের উপর গণহত্যা চালানোর প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। জুমা নামাজের পর তারা কেন্দ্র মসজিদ থেকে মিছিল শুরু করে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিকাল ৩:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে মিছিল করে শিক্ষার্থীদের একটি দল। গণতান্ত্রিক ছাত্র
সংসদের বিক্ষোভ মিছিলে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ হাসান বলেছেন, আওয়ামী লীগ ও নৌকা প্রতীকে বাংলাদেশে কোনো রাজনীতি হবে না, আওয়ামী লীগ নামে কোনো সংস্কার হবে না, বাংলাদেশকে আমরা আরও একটি গণহত্যার দিকে ঠেলে দিতে পারি না। নামে বেনামে আওয়ামী লীগ ফিরে আনার প্রচেষ্টা চলছে, সেটা যেখান থেকে হোক এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখপাত্র আশরেফা খাতুন বলেছেন, আমরা অগস্টে যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম এখনও তেমনি আছি। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় ততদিন আমরা মাঠে থাকব।